আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য, ১২৫০ টাকার সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ১.৫ গুণের বেশি সিন্ডিকেটের কারসাজিতে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একদিনই প্রাণ গেছে ৭ জনের। আন্দোলনকারীদের সরাসরি সহায়তার ঘোষণা ট্রাম্পের। সারা দেশে তীব্র শীতে স্থবির জনজীবন, ঘন কুয়াশায় কয়েক জেলায় সড়ক দুর্ঘটনা, ভোলায় জাহাজের ধাক্কায় ডুবেছে লবণ বোঝাই ট্রলার। জামালপুরে ৩ যুগ ধরে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা, বালু তোলায় মূল উদ্দেশ্য অভিযোগ স্থানীয়দের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হঠাৎ করেই অস্থির এলপিজির বাজার। ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১.৫ গুণের বেশি দামে। কারণ হিসেবে সরবরাহ সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে জাহাজ সংকটে আমদানিতে প্রভাবের কথাও বলছে কোম্পানিগুলো। যদিও এমন দর বৃদ্ধিকে অযৌক্তিকই বলছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজার অস্থিতিশীল করছে সিন্ডিকেট। মিরপুরের বাসিন্দা শাবনুর আক্তার কলি গেল মাসের শুরুতেও ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন ১৪৫০ টাকায়। নতুন বছর শুরুতে সেই একই সিলিন্ডার কিনতে গিয়ে চক্ষু চরক গাছ। সংকটের অজুহাতে দাম হাঁকা হচ্ছে ২,০০০ টাকা। একে তো বলছে সিলিন্ডার নাই, তারপর ২,০০০ টাকা দাম। তো আমাদের যেমন বড় পরিবার, আমাদের মাসে 2টো করে সিলিন্ডার লাগে। যেহেতু দামটা ৫০০ টাকা ৫৫০ টাকার মতন বেড়ে গেছে, তো মাসে প্রায় ১,১১০০ টাকা বাড়তি খরচ। তো আমাদের মতন চাকরিজীবী পরিবারে ১,০০০ টাকা বাড়তি খরচ দেওয়াটা খুবই মুশকিল। নগরবাসীর দুশ্চিন্তার তালিকায় নতুন নাম এখন এলপিজির দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার হওয়ার কথা ১২৫৩ টাকা। অথচ সেই দামে মিলছে না কোথাও। স্থানভেদে বিকোচ্ছে ১৮০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত। দেশে এলপিজির ৮০% ব্যবহার হয় গৃহস্থালির কাজে। তাই হুট করে সিলিন্ডার প্রতি ৫ থেকে ৮০০ টাকা বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। যে বোতলটা এই মাসে পহেলা জ্বালাইছি ওইটা কিনছিলাম ১৩০০, পরে গত সপ্তাহে যেটা নিয়েছি ওইটা নিয়েছিলাম ১৫০০। আজকে গ্যাসই পাই না। বাইরে থেকে বোতল নিয়ে আমার বাড়ি থেকে আমার আনা লাগতেছে এখন বেশি দাম দিয়ে, ২,০০০ টাকা গ্যাস চাচ্ছে আমার কাছে এখন। ভোক্তারা বলছেন ৪ জানুয়ারি বিইআরসির নতুন দাম নির্ধারণের কথা। তার আগেই এই অস্বাভাবিক দাম বৃদ্ধি। ডিস্ট্রিবিউটরদের দাবি, কোম্পানি থেকে বাড়ানো হয়েছে দাম, তার উপর চাহিদা মাফিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে কিছুটা বাড়াইছে, ধরেন আগে এই রানিং মাসে ৩বার দাম বাড়ায়। লাগাতার পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। একদিনে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে ৭ জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। আধার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিশ্চিত করেছে এই তথ্য। বিক্ষোভ ক্রমে ছড়িয়ে পড়ছে নতুন নতুন অঞ্চলে। মুদ্রার রেকর্ড দরপতন আর লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। পড়ছে জনপ্রিয় ইরানি জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্য। তার মৃত্যুবার্ষিকীতেই খুজেস্তান প্রদেশের এই প্রতীকীতে আগুন দেয় বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার পঞ্চম দিনে প্রবেশ করে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। এদিন নতুন নতুন প্রদেশ ও শহরেও ছড়ায় আন্দোলন। ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজান্দারান, খুজেস্তান, হামাদান ও ফার্স সহ একাধিক অঞ্চলে। বেশ কয়েকটি শিয়া স্থাপনায় করা হয় অগ্নিসংযোগ। অন্তত ৫ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বিপ্লবী গার্ডের অধীনে থাকা আধা সামরিক বাহিনী, যাতে ক্ষোভ ছড়ায় কয়েক গুণ। দেয়ালে দেয়ালে খামেনি বিরোধী স্লোগান লিখে শিক্ষার্থীরা জানায় প্রতিবাদ। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তোলেন আন্দোলনকারীরা। শীতের তীব্র দাপটে পর্যুদুস্ত সারা দেশ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় সর্বত্র বেড়েছে জনদুর্ভোগ। কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা। ঠান্ডা যে এত প্রচুর ঠান্ডার জন্য বাড়ির তো বাইরে মন যাইতেছে না। যে পরিমাণ ঠান্ডা, তাতে আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। শীত লাগে, ঘুমাতে পারি না, মানে শরীর কাঁপে, অনেক কষ্ট হয়। ঘন কুয়াশার প্রকোপে পথে পথে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্য দেখা মিললেও নেই উত্তাপ। ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে গাইবান্ধার পলাশবাড়িতে কাজী লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে
সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও এক যাত্রী। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। মানিকগঞ্জে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কের গোড়াদিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 শিক্ষার্থী। পুলিশ জানায়, আশুলিয়া থেকে মোটরসাইকেলে 12 থেকে 15 জনের দল খেজুরের রস পান করতে সিংগাইর যায়। ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। এছাড়া শরীয়তপুর, পটুয়াখালী, নাটোর ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো 4 জনের। এদিকে ঘন কুয়াশায় সকালে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। 16 নদ নদীর জেলা জামালপুর। এই জেলার 2 নদীর নাম এক করে বিল দেখিয়ে 3 যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। প্রবাহমান নদী মাদারদহকে বিল দেখিয়ে ইজারা দেয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহলকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। 1986 সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবাহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। গেল 30 অক্টোবর 18টি জলমহালের সাথে 6 বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ। আরএস রেকর্ড অনুযায়ী 2024 সালের 23 অক্টোবর জেলার 16টি নদ নদীর মধ্যে মাদারদহ ও সাভারিয়া 2টি আলাদা নদী দেখানো হয়, যেখানে মাদারদহ নদীকে তেঘুরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিতমুখ পর্যন্ত 2 কিলোমিটার দেখানো হয়েছে, আর সাভারিয়া নদী উৎস এবং পতিতমুখ দেখানো হয় যমুনায়। দৈর্ঘ্য দেখানো হয় 5 কিলোমিটার। ইজারাযোগ্য জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদারদহ সাভারিয়া বিল আকারে দেখানো হয়। এক সময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা। এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদী পাড়ের বাসিন্দাদের। নদী তো আমরা বিল বলি না, আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে না, গা গোসল ঠিকই করে মাথা ধর নদী আগে মেলান্দরের আছিল, ওই মেলান্দরের 4 ধরে মেলান্দরেরা ওরা কোনোদিন জমা দেয় না কিন্তু ওরা মাছ মেরে খাইছে। 2-4-5 বছর ধরে বন্যাতে আছে, চরপত আছে, বস এই চরপত আছে, আমি সবাই খালো তো বিল। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ। এদিকে সাভারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন। একখানি বালু পড়ছে, ওটা যার দহরে